হ্যালো ডিয়ার গাইস, আজকে আমরা ডিগ্রি চেঞ্জ করব। ডিগ্রি চেঞ্জে যে বেসিক ক্লাসগুলো, যে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কী এবং যে ফর্মগুলো, সেগুলো আমি এর আগের ক্লাসে করিয়েছি। তোমরা যদি না দেখে থাকো সেটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে? এখান থেকে দেখে নিও। আজকে আমরা ডিগ্রি চেঞ্জের যে ট্রান্সফরমেশন, অর্থাৎ পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ যে চেঞ্জগুলো হয়, সেই চেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। তো ডিগ্রির হচ্ছে আমরা 6টা ক্লাসে ডিগ্রিটাকে কমপ্লিট করব। প্রথমত এইভাবে আমরা চেঞ্জ করব যে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে মানে পজিটিভ, আবার পজিটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। এইরকম 6টা পার্টে আমি তোমাদেরকে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে পজিটিভ থেকে কম্পারেটিভ কীভাবে করব, এইটা ক্লাস করব। এই ভিডিওটা যদি তোমরা দেখো, নেক্সট টাইম আর ডিগ্রি নিয়ে তোমাদের কোনো আশা করা যায় কোনো রকম কনফিউশন থাকবে না। তোমাদের যে কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশনটা একেবারে দূর হয়ে যাবে। আর কোনো রকম ভিডিও আশা করে দেখার দরকার প্রয়োজন হবে না। অন্তত পজিটিভ থেকে কম্পারেটিভ এই ভিডিওটা দেখা, এই ডিগ্রি চেঞ্জ করাগুলো। তো চলো দেখো, শুরু হচ্ছে। দেখো, পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করার নিয়মগুলো। প্রথমে টাইপগুলো জানতে হবে, ঠিক আছে? তোমরা সব থেকে বেশি ভালো হয় যদি তোমরা সেই এক্সাম্পলগুলোকে মুখস্থ করে নাও একটা, সেটা সব থেকে ভালো হয়। আরও যে আমরা রুলস অনুসারেও আমরা সেটা কিন্তু মনে রাখতে পারি। দেখো দেখো আমরা যদি দেখতে পাই, এই প্যাটার্নটা দেখতে পাই, এই টাইপ দেখতে পাও যে ভেরি ফিউ দ্বারা, ঠিক আছে? পজিটিভ ডিগ্রিতে দেখতে পাচ্ছ, পজিটিভ যেহেতু থেকে কম্পিটিভ করছি আমরা, তোমরা পজিটিভে যদি তোমরা ভেরি ফিউ দেখতে পাও, তাহলে এই ভেরি ফিউ দ্বারা গঠিত পজিটিভ ডিগ্রিটাকে আমরা যে কম্পারেটিভ করব, তার নিয়মটা আমরা জানবো। দেখো এখানে প্রথমত এটা টাইপ 1-এর মধ্যে পড়ছে, ঠিক আছে? দেখো কি হচ্ছে, পজিটিভ ডিগ্রিতে তুমি যদি দেখতে পাচ্ছ ভেরি ফিউ, তাহলে আমরা কিভাবে করবে? দেখো, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ রাম। তো মাথায় রাখবে, দেখো এখানে ভেরি ফিউ এর পরে কিন্তু দেখো যে বয়েজ যে সব নাউনটা রয়েছে, সেটা কিন্তু মাথায় রাখবে। এটা কিন্তু অবশ্যই তোমাকে প্লুরাল করতে হবে। যদিও এখানে এটা প্রশ্নের মধ্যে থাকে, কিন্তু তোমাকে যদি কম্পারেটিভ থেকে যদি আবার পজিটিভ করতে হয়, তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে। ভেরি ফিউ এর পরে কিন্তু কি অবশ্যই কিন্তু কি তোমাকে প্লুরাল নাউন বসাতে হবে। আর যেহেতু প্লুরাল নাউন বসালে, তার কারণে তারপরে কিন্তু অবশ্যই প্লুরাল ভার্বও বসবে, ঠিক আছে? ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ রাম, এই জিনিসটাই তোমাদের কনফিউশন থাকে অনেকের মধ্যে। এই যেখানে কোথায় সিঙ্গুলার নাউন বসাবে আর কোথায় সিঙ্গুলার ভার্ব বসাবে না প্লুরাল ভার্ব বসাবে, এই জিনিসটা অনেকের কনফিউশন হয়। তো আজকের পরে এই সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন বসবে, সেই জিনিসগুলো আর কনফিউশন তৈরি হবে না তোমাদের। তাহলে কি বললাম, যে যদি তোমরা একদম ভেরি ফিউ দেখতে পাও, তাহলে কিভাবে করতে হচ্ছে সেটা দেখো কম্পারেটিভে। এখানে তোমাদের এই যে রাম লাস্টের যে তোমাদের সাবজেক্ট রয়েছে, বলতে সাবজেক্ট 2 বলতে পারবে, লাস্ট সাবজেক্ট, সেটাকে তোমার প্রথমে সবার প্রথমে নাও, তো রাম নেবে, ঠিক আছে? এবার এই রাম অনুসারে তোমাকে এবার কিন্তু এই সাবজেক্টটা অনুসারে তোমাকে কিন্তু ভার্ব বসাতে হবে। যেহেতু রাম সিঙ্গুলার, ঠিক আছে, সেই কারণে তোমাকে ইজ বসেছে। যে কেন ইজ বসালাম, যেহেতু এইটা আর দিয়ে দেখো শুরু হয়েছে এটা, সুতরাং এম ইজারের মধ্যে থেকে তোমাকে নিতে হবে। তা রাম ইজ, তারপরে তোমাকে এখানে দেখতে হবে যে এবার অ্যাজেক্টিভ কোনটা আসলে। এখানে দেখো অ্যাজেক্টিভ হচ্ছে এখানে গুড, গুডের হচ্ছে তোমার কম্পারেটিভ ফর্ম বসাতে হবে এখানে, বেটার, তাই তো? এগুলো কিন্তু তোমার জানতে হবে। তারপরে তোমাকে কী হবে, দেন মোস্ট আদার বসাতে হবে, দেন মোস্ট আদার। তারপরে তোমাকে কী করতে হবে, এই যে এখানকার ভেরিফাইয়ের পরে যে সাবজেক্টটা রয়েছে, সেটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে বয়েস। দেখো এবারে রুলসগুলো আসি, তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে আমরা কিভাবে এই গঠনটাকে করলাম। তাহলে প্রথমে দেখো শেষের সাবজেক্টটাকে নিতে হবে। দেখো আমরা শেষের সাবজেক্টটা এখানে বসিয়েছি এবং এই অনুসারে ভার্ব বসাতে হবে, তাহলে ভার্ব বসিয়েছি। তারপরে আমাদের এই যে গুড আছে, সেই গুডটার কিন্তু কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, আমরা কম্পারেটিভ ফর্ম বেটার বসিয়েছি। এবার তারপরে দেখো দেন মোস্ট আদার, এই যে দেন মোস্ট আদার বসাতে হবে। তাহলে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ভেরি ফিউ থাকলে তোমাকে কম্পারেটিভ করতে গেলে কী করতে হবে, দেন মোস্ট আদার। তারপরে কি করতে হবে, ভেরি ফিউ এর পরের অংশ। দেখো ভেরি ফিউ এর পরের অংশ কী রয়েছে, এটুকু বয়েজ রয়েছে, সুতরাং এখানে শুধুমাত্র বয়েজ বসেছে, ঠিক আছে? তাহলে দেন মোস্ট, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের, দেন মোস্ট আদারের পরে কিন্তু অবশ্যই কী করতে হবে, এই যে নাউনটা সেটা কিন্তু প্লুরাল বসাতে হবে, ঠিক আছে? দেন মোস্টের আদারের পরে কিন্তু অবশ্যই তোমাকে এই যে নাউনটা সেটা কিন্তু অবশ্যই প্লুরাল বসাতে হবে। দেখো এবার আরেকটা এক্সাম্পল দেখি,
এক্সাম্পলের মাধ্যমে দেখলে তোমাদের কিন্তু বেশি মনে থাকবে। তাহলে এটাও দেখো পজিটিভে ভেরি ফিউ দ্বারা করা হয়েছে, তোমরা নিজেরা চেষ্টা করো আগে। এবার দেখো ওই অনুসারে আমাদের, তাহলে আমাদের কাছে ভেরি ফিউ কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ লার্জ অ্যাজ চায়না। মনে রাখবে ডিগ্রি চেঞ্জে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র গঠনগত দিকটাই পরিবর্তন হয়। তাহলে আমাদের এইখানে দেখো শেষের যে সাবজেক্ট চায়না, এই চায়নাটাকে আমাকে সবার প্রথমে নিলাম এবং এইটা অনুসারে তোমাকে কি বসাতে হবে, তারপরে কি বসাতে, ভার বসাবে। ভার বসিয়েছি ইজ, ঠিক আছে, যেহেতু আর রয়েছে সেই ক্ষেত্রে আমরা ইজ বসাচ্ছি। এবার কি করতে হবে, এই যে লার্জ যে অ্যাডজেক্টিভ রয়েছে, এই অ্যাডজেক্টিভটার তোমার এবার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। লার্জের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লার্জার, আর সুপারলেটিভ হলো লার্জেস্ট হতো। এবার তোমাকে কি করতে, কম্পারেটিভ ফর্ম হওয়ার বসার পরে দেন মোস্ট আদার, তারপরে দেন মোস্ট আদার বসানো হয়েছে। তারপরে কি হয়েছে, এই যে ভেরি ফিউ এর পরের অংশ, তাহলে ভেরি ফিউ এর পরের অংশ কোন অংশটুকু, এইটুকু, এই ভার্বের আগে পর্যন্ত। কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এই অংশটুকু দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আর কি বললাম, দেন মোস্ট আদারের পরে তোমাকে অবশ্যই কিন্তু এখানে এটা কিন্তু প্লুরাল নাউন বসাতে হবে। কারো আর এই দিক থেকেও দেখতে পারো যে ভেরি ফিউ এর পরে কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে কিন্তু এখানেও কিন্তু তোমাকে প্লুরাল নাউন বসাতে হয় ভেরি ফিউ এর পরে। তো এই হলো নিয়ম। আশা করি তোমাদের আর কনফিউশন থাকার কথা নয়। দেখো নোটসটা কি দেখবে এখানে দেখো, তাহলে আমরা যদি ভেরি ফিউ দেখি, ভেরি ফিউ এর পরে আমরা যেটা বসাচ্ছি ভেরি ফিউ, এরপরে কিন্তু আমাদের কিন্তু প্লুরাল নাউন বসাতে হবে। আর প্লুরাল নাউন বসানোর পরে যেহেতু, তাহলে আমাকে যে ভার্বটা বসাবে সেটাও কিন্তু প্লুরাল ভার্ব বসবে। ক্লিয়ার? তারপরে আমরা যে দেন মোস্ট আদার বসেছি, দেন মোস্ট আদারের পরে কিন্তু প্লুরাল নাউন বসাতে হবে। তাহলে আর কনফিউশন থাকার কথা নয়। তাহলে আমরা দেন মোস্ট আদারের পরে পড়বো বয় লিখবো না বয়েস লিখবো, বা এখানে আমাদের সিঙ্গুলার লিখবে না প্লুরাল লিখবে, সেই জিনিসটা আশা করা যায় ক্লিয়ার হলো। যে দেন মোস্ট আদারের পরে কিন্তু অবশ্যই তোমাকে প্লুরাল নাউন বসাতে হবে, এবং ভেরি ফিউ এর পরেও কিন্তু তোমাকে কী বসাতে হবে, প্লুরাল নাউন বসাতে হবে, এবং তারপরে কিন্তু অবশ্যই প্লুরাল ভার্ব হবে। ক্লিয়ার? তাহলে তোমরা যেহেতু আশা করি বুঝতে পেরে গেছো, যদি এই আমরা টাইপ এই ওয়ানে, এই টাইপে আমরা করলাম ভেরি ফিউ টাইপের দিয়ে দুটো করেছি, আশা করি তোমাদের এই দুটোতেই ক্লিয়ার হয়ে গেছে, বোঝা গেছে। তোমরা যদি বুঝে থাকো তাহলে এই এক্সাম্পলটা তোমরা করে নাও। এইটা তোমার হচ্ছে ডু ইট ইউর সেলফ 1 নাম্বার। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এটা 1 নাম্বার তোমার নিজে করা তোমার কাজ এটা। যে এখানে একই রকম দেওয়া আছে, দেখো পজিটিভ আছে, কম্পারেটিভটা তোমরা নিজেরা করে আমাকে কমেন্টে দেখাবে। ভেরি ফিউ প্লেসেস ইন ইন্ডিয়া আর অ্যাজ বিউটিফুল অ্যাজ কাশ্মীর। ঠিক আছে? তাহলে কিভাবে করতে হবে, সেই একই রকমভাবে যেগুলো একটু আগে করলে সেরকমভাবে এই যে গঠনটা ছিল সেই গঠন অনুসারে তোমাদের এটা করতে হবে। তোমরা অবশ্যই চটপট কমেন্টে করে দেখাবে এটা কি উত্তর হবে, তোমরা বলবে। তাহলে আমরা শর্টকাট যদি দেখি এই জিনিসটার, এই প্রথম টাইপের আমরা শর্টকাট কি দেখলাম, দেখো তুমি যদি ভেরি ফিউ পাও পজিটিভে, তাহলে সেটা কম্পারেটিভে কী করতে হবে, দেন মোস্ট আদার লিখতে হবে। মাথায় রাখতে হবে ভেরি ফিউ যদি পজিটিভে থাকে তাহলে তোমাকে লিখতে হবে কি, দেন মোস্ট আদার। ঠিক আছে? তাহলে ভেরি ফিউ এর পরে কি বললাম, অবশ্যই কিন্তু প্লুরাল নাউন, আর দেন মোস্ট আদারের পরে অবশ্যই কিন্তু প্লুরাল নাউন বসবে। ওকে, আশা করি তোমার টাইপ 1টা বোঝা গেছে। এবার পরের টাইপে আমরা যাব। দেখো এটাও কিন্তু কি পজিটিভ থেকে কম্পারেটিভ করছি, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আর কম্পারেটিভ থেকে পজিটিভটা তাহলে এর উল্টোটা হবে কিন্তু, যে আমরা যেটা করি সেটা তার উল্টোটা হয়ে যেত। তাহলে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ করছি, তার তৃতীয় টাইপ হচ্ছে, দেখো এখানে যে টাইপটা হচ্ছে নো আদার দিয়ে করা। নো আদার গঠিত যদি গঠিত কোনো পজিটিভ ডিগ্রি পাও, সেটাকে কম্পারেটিভ কীভাবে করবে, তাহলে সেই নিয়মটা দেখো। তাহলে আমরা কি করছি, নো আদার, তারপরে তুমি এরকম দেখতে পাচ্ছ নো আদার গার্ল ইজ সো গুড অ্যাজ সি, নো আদার গার্ল ইজ সো গুড অ্যাজ সি, এরকম দেখতে পাচ্ছ। দেখো নো আদার দিয়ে রয়েছে, এদিকে কিন্তু দেখো শো অ্যাজ দেখতে পাচ্ছ, এরকম যদি প্যাটার্ন দেখতে পাও, তাহলে কম্পারেটিভে করবে কি, সি ইজ বেটার দেন এনি আদার গার্ল। অথবা তুমি এটাকে আরেকভাবে করতে পারো, সি ইজ বেটার দেন অল আদার গার্লস। তাহলে কি হলো ব্যাপারটা আমি একটু ডিটেলসে দেখি। দেখো গঠনটা আগে বুঝিয়ে দেই, তাহলে সেই উদাহরণটা অনুসারে তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে করলাম। আমরা যদি এই জিনিসটা দেখি আগে, তোমাদের কি করতে হবে, শেষের সাবজেক্ট বা লাস্ট সাবজেক্ট বা সেকেন্ড সাবজেক্ট বলতে পারো, এটাকে সবার প্রথমে লিখতে হবে। তাহলে আমরা দেখো এখানে পজিটিভে আমার সিটা রয়েছিল, সিটা আমরা এখানে প্রথমে বসালাম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মাথা রাখবে, এই অ্যাজের পরে দেখো সি বসেছে, তোমরা কিন্তু অ্যাজের পরে এই যে অ্যাজ দেখতে পাচ্ছ, এখানে অ্যাজ দেখতে পাচ্ছ, এই অ্যাজের পরে সিটা কিন্তু অবশ্যই কিন্তু সাবজেক্টিভ ফর্ম তোমাকে বসাতে হবে, যে প্রোনাউনটা বসাবে তোমাকে কিন্তু অবশ্যই
সাবজেক্টিভ ফর্ম বসাবে। হ্যাঁ, কি বললাম? সাবজেক্টিভ ফর্ম। এখানে কিন্তু হার বসাবে না, অ্যাজ এ পরে অবশ্যই সাবজেক্টিভ ফর্ম বসাবে। চলো দেখো তাহলে কি বললাম, নো আদার গার্ল ইজ সো গুড অ্যাজ সি। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, সিটাকে এখানে সবার প্রথমে নিলাম সাবজেক্ট, শেষের সাবজেক্টটাকে। এবার এই সি অনুসারে তোমাকে একটা ভার বসাতে হবে, যেহেতু সি লিখেছি তাহলে সি এর পরে ইজ বসে। তারপরে তোমাকে এই যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই গুড, এই গুড অ্যাডজেক্টিভের হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। তাহলে কম্পারেটিভ ফর্ম কি হবে, এটা বেটার। ওকে, তারপরে তোমাকে কি করতে হবে, দেন এনি আদার লিখতে হবে। তারপরে দেখো নো আদারের পরের অংশ, নো আদারের পরে কি লেখা আছে, দেখো নো আদার, এই পরে গার্ল লেখা আছে, তোমাকে এই গার্ল কথাটা লিখতে হবে। দেখো গার্ল লেখা হয়েছে। ক্লিয়ার হলো কি নাই? আবার দেখো যদি না বুঝতে পারো তো এই গঠনটাকে দেখো, আশা করি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। অথবা তোমরা এইটাকেই আবার আমরা এই অংশটুকুতেও করতে পারি। কিভাবে করছি দেখো, ঠিক তেমনি আমরা সিটা তো সি লিখলাম, তারপর ইজ লিখলাম, সেই অনুসারে ভার বসালাম, শেষের সাবজেক্ট বসালাম, ভার বসালাম, কম্পারেটিভ ফর্ম বসাবো বেটার। কিন্তু তোমরা এই দেন এনি আদারের পরিবর্তে তোমরা দেন অল আদারের কথাটা বসাতে পারো। ঠিক আছে, দেন এনি আদারের পরে তোমরা কিন্তু দেন অল আদার বসাবে। কিন্তু একটাই তফাৎ এখানে, ও যদি ওটা বসাও তোমাকে কিন্তু এখানে সিঙ্গুলার, দেন এনি আদারের পরে সিঙ্গুলার বসাতে হচ্ছিল, কিন্তু দেন অল আদারের পরে কিন্তু তোমাকে প্লুরাল বসাতে, প্লুরাল নাউন বসাতে হবে। গার্লস করতে হবে, এখানে গার্ল লিখলে হবে না, গার্লস করতে হবে। ব্যাস এইটুকু তফাৎ। ওকে, আরেকটা জিনিস তোমরা অনেকেই ভুল করো, যে জিনিসটা মাথা রাখবে, এখানে এই ডিগ্রির ক্ষেত্রে দেন বানান কিন্তু THAN, নট THEN নয়, কিন্তু TH যদি EN লেখো তাহলে কিন্তু এটা ভুল। এই দেন মানে কিন্তু তারপর, আর এই দেন মানে কিন্তু তুলনা। অবশ্যই ডিগ্রির ক্ষেত্রে THAN বানানটা ইউজ করবে। নেক্সট, তাহলে দেখো পরের এক্সাম্পলটা দেখো, আশা করি ক্লিয়ার হলো। দেখো পজিটিভ ডিগ্রিতে কি বলছে এখানে, নো আদার পোর্ট ইন ইন্ডিয়া ইজ সো গুড অ্যাজ মুম্বাই। তাহলে আমরা কিভাবে করব, ঠিক একই রকমের ভাবে করব আমরা। তাহলে আমাকে কি করতে হবে, শেষের সাবজেক্টকে আগে নিতে হবে। শেষের সাবজেক্টকে আমরা নিব আগে, দেখো দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেখো আমরা কি লিখেছি, শেষের সাবজেক্টকে আগে নিব। শেষের সাবজেক্টকে আমরা এই যে মুম্বাইকে আগে দিয়েছি, দেখো ইজ ভার্ব বসেছি, ইজ তারপর হচ্ছে দেখো কম্পারেটিভ ফর্ম বেটার, এই যে গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। তারপরে তোমাকে কি বসাতে হবে, দেন এনি আদার বসানো হয়েছে। তারপরে কি হচ্ছে, নো আদারের পরের অংশ, দেখো নো আদারের পরের অংশ কি আছে, এইটুকু ভার্বের আগে পর্যন্ত নিবে। পোর্ট ইন ইন্ডিয়া, দেখো এনি আদার, দেন এনি আদার লেখা হলো, পোর্ট ইন ইন্ডিয়া লিখলাম, পোর্ট ইন ইন্ডিয়া হলো, এইটুকু লিখলে। এবার যদি তোমাকে এখানে দেন এনি আদারের জায়গায় যদি তুমি দেন অল আদার লিখো, তাহলে তোমাকে কিন্তু পোর্টস করতে হতো। ঠিক আছে, এখানে পোর্টস করতে হতো। তাহলে ব্যাস এইটুকুই তফাৎ, আর কিছুই নেই। আরেকটা জিনিসকে তাহলে নোটসে তোমাদের মাথায় রাখতে হবে কি, যে তুমি যখন নো আদার লিখছো, দেখো খেয়াল করো, এখানে নো আদার পর লিখছো, তারপরে যে নাউনটা লিখছো সেটা কিন্তু তোমাকে সিঙ্গুলার লিখতে হবে, এবং দেন এনি আদার লিখছো, তারপরে যে নাউনটা সেটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার। মানে তোমাকে যদি এইখানে সিঙ্গুলার থাকে, তারপরে এখানেও তোমাকে সিঙ্গুলার লিখতে হচ্ছে। ঠিক আছে, আর তাহলে নো আদার এবং দেন এনি আদারের পরে কিন্তু অবশ্যই তোমাকে কি করতে হচ্ছে, সিঙ্গুলার নাউন ইউজ করতে হচ্ছে। যেখানে আমরা এখানে দেখলাম গার্ল, দেখো এখানে দেন এনি আদারের পরে গার্ল বসালাম। ঠিক আছে, তো মাথা রাখতে হবে নো আদার এবং দেন এনি আদারের পরে নাউনটা সিঙ্গুলার হয়। আর অল আদার যেখানে লিখলাম, যে অল আদারের পরে নাউনটা কি হবে, অবশ্যই প্লুরাল নাউন হবে। ওকে, ক্লিয়ার হলো? তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো, এই রুলসটা দিয়েই তোমরা যে এই রুলসটা দেখলে, গঠনটা দেখলে, সেই গঠনটা দিয়ে তোমরা চটপট তাহলে এই যে এখানে ডু ইট ইউর সেলফ 2 নাম্বার যেটা দেওয়া আছে সেটা তোমরা কিন্তু করে নাও। তোমরা অবশ্যই কমেন্টে সেটা দেখাবে, 2 নাম্বার দিয়ে করে দেখাবে। তো নো আদার সিটি ইন রাজস্থান ইজ সো বিউটিফুল অ্যাজ জয়পুর। এটা তোমরা কম্পারেটিভ ডিগ্রি তোমরা নিজেরা করবে, এটা তোমাদের কাজ। তাহলে আমরা শর্টকাট কি দেখলাম, তুমি দেখতে পাচ্ছ এরকম নো আদার, তারপরে দেখতে পাচ্ছ নো আদার, দেখতে পাচ্ছ এরকম সো অ্যাজ, দেখতে পাচ্ছ সো ডট ড্যাশ। তাহলে তোমাকে কি করতে হবে, দেন এনি আদার করতে হবে। নো আদার থাকলে তোমাকে কি করতে হবে, দেন এনি আদারে পরিবর্তন করতে হবে, অথবা দেন অল আদার করতে হবে। ঠিক আছে, জাস্ট নো দেন এনি আদারের পরে তোমাকে সিঙ্গুলার নাউন বসাতে হবে, আর দেন অল আদারের পরে তুমি যদি বসাও তাহলে তোমাকে প্লুরাল নাউন বসাতে হবে। ক্লিয়ার আশা করি। নেক্সট টাইপটা দেখবো, এবার পরের টাইপটা দেখবো।
অ্যাজ ডট ডট অ্যাজ অথবা শো ডট ডট অ্যাজ দ্বারা যুক্ত পজিটিভ ডিগ্রিকে কি করে তুমি কম্পারেটিভ ডিগ্রি করবে। দেখো এক্সাম্পলটা আগে প্রথমে দেখাচ্ছি, কারণ তোমাদের তাহলে এটা মনে থাকবে, মাথা বেশিক্ষণ থাকবে, ঠিক আছে, ভালো করে বুঝে যাবে তোমরা এটা। দেখো পজিটিভ ডিগ্রি বলা হচ্ছে আই অ্যাম অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন। তাহলে কম্পারেটিভ কীভাবে করা হচ্ছে, আ লায়ন ইজ নট ব্রেভার দ্যান মি। কী করা হচ্ছে, আ লায়ন ইজ নট ব্রেভার দ্যান মি। গঠনটা কীভাবে হলো দেখো, গঠনটাকে তাহলে আগে বলি। দেখো শেষের সাবজেক্টটা হয়েছে, দেখো আর লায়নটা এখানে শেষের সাবজেক্ট হয়েছে। ভার্বটা কি অনুসারে বসে, এই সাবজেক্ট অনুসারে বসেছে ইজ, তোমাকে নট বসাতে হবে। তারপরে কম্পারেটিভ ফর্ম, দেখো এই ব্রেভের কম্পারেটিভ ফর্ম ব্রেভার, ইয়ার এখানে ব্রেভ, এর ব্রেভ বানানোতে ই আছেই, শুধুমাত্র আর বসাতে হবে ব্রেভার। তারপরে কি হচ্ছে, দেন বসেছে। তারপরে দেখো প্রথম সাবজেক্ট কি রয়েছে এখানে, আই এর এখানে অবজেক্টিভ ফর্ম মি বসানো হয়েছে। তো বলি দেখো যে এখানে কিন্তু তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে এখানে আইয়ের দেন মি করেছি, তোমরা সবসময় বেশিরভাগ তোমরা করবে এটাকে সাবজেক্টিভ ফর্ম করার চেষ্টা করবে। এখানে অবজেক্টিভ ফর্ম করার চেষ্টা করবে না, তোমরা অবশ্যই সেটা সাবজেক্টিভ ফর্ম করার চেষ্টা করবে। অবজেক্টিভ ফর্ম করলে যে ভুল হবে তা নয়, কিন্তু তোমরা সবসময় সাবজেক্টিভ ফর্মটা লেখার চেষ্টা করবে। ওকে, ক্লিয়ার? তাহলে দেনের পরে তোমরা অবশ্যই কিন্তু মাথায় থাকবে সাবজেক্টিভ ফর্মটা লেখার চেষ্টা করবে। আরেকটা জিনিস মাথায় রাখো, যখন যদি কোনো এই যে অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে থাকছে, তাই না, যে অ্যাজ এখানে অ্যাজ মানে ডট ডট দিয়ে অ্যাজ থাকছে, যদি এরকম অথবা শো ডট ডট অ্যাজ দিয়ে যদি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয়, তোমাকে মাথায় রাখতে হবে এটা তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তখন অ্যাফার্মেটিভটাকে তোমাকে নেগেটিভ করতে হবে। কি বললাম, পজিটিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তোমাকে কম্পারেটিভে কী করতে হবে, নেগেটিভ করতে হবে। কীভাবে নেগেটিভ করলাম, দেখো নট লাগানো হয়েছে, এখানে কিন্তু নেগেটিভ নট লাগানো ছিল না, তোমাকে কিন্তু এখানে নট লাগাতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু অর্থ কোনো রকম চেঞ্জ করা হয় না ডিগ্রিতে, শুধুমাত্র সেন্টেন্সের ধরনটাকে চেঞ্জ করা হচ্ছে। ওকে, তাহলে এই প্যাটার্নে করতে হলো। দেখো তারপরে আরেকটা এক্সাম্পল দেখি আমরা, অ্যাজ দিয়েই দেখি, সি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ রোজ। তাহলে আমরা কি করব, ঠিক একই রকমভাবে করব, আমরা পরের সাবজেক্টটাকে আগে নিব আর রেউস, তারপরে সেই শেষের সাবজেক্ট নেওয়ার পরে কি ভার্ব ইজ বসাবো, আমরা কি বসাবো, নট বসাবো, তারপরে কম্পারেটিভ ফর্ম, তারপরে বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম কি, মোর বিউটিফুল। কেন মোর বিউটিফুল, আশা করি তোমরা জানো। বিউটিফুল হচ্ছে দেখো বিউটিফুল তিনটা সিলেবেল, একের সিলেবেলের বেশি হলে সেগুলো মোর লাগাতে হয় কম্পারেটিভিটিকে, আর সুপারলেটিভ করতে গেলে মোস্ট বসাতে হয়। সুতরাং এখানে মোর বিউটিফুল হয়েছে। তারপরে দেখো দেন বসানো হয়েছে, দেন। তারপরে এখানে দেখো দেনের পরে কি, সি, এখানে সিটাই বসানো হয়েছে। আচ্ছা মাথা রাখবে, এই সি যে বসালাম, সাবজেক্টিভ ফর্ম বসালাম, তারপরে কিন্তু একটা ভার্ব বসানো উচিত। ঠিক আছে, যদি ভার্ব না থাকে তার মানে ভার্বটা উজ্জ্ব রয়েছে। তুমি ভার্বটা এখানে যদি দিতেও পারো ইজটাকে, ভার্ব ইজটাকে নাও দিতে পারো, তোমার ইচ্ছে। ঠিক আছে, ইজ দিলেও যে ভুল হবে তা নয়, ইজ দিলেও ঠিক, ইজ না দিলেও কিন্তু ঠিক, ইজটা কিন্তু তবুও ওখানে উজ্জ্ব রয়েছে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো ব্যাপারটা। নেক্সট দেখো, এটা আমরা অ্যাজ দিয়ে করলাম। তাহলে আমরা আরেকটা জিনিস দেখো, যে এখানে কিন্তু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে এটা কি করা হলো, নেগেটিভ সেন্টেন্স। দেখো নট দিয়ে করা হয়েছে। বললাম যে অ্যাজ দিয়ে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে কি হলো, এটা উল্টোটা হয়ে যায়, এটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ হবে, আর এই পজিটিভটা যদি নেগেটিভ থাকে তাহলে এটা কিন্তু অ্যাফার্মেটিভ করতে হবে। পরের দিকে দেখো, সো দিয়ে দেখো, তাহলে ক্লিয়ার হবে। অপূর্ব ইজ নট সো ওয়াইজ অ্যাজ ইউ। দেখো শো দিয়ে মাথা রাখবে, শোটা ব্যবহার করা হয় নেগেটিভের ক্ষেত্রে। আচ্ছা আরেকটা জিনিস বলি, যে এখানে অ্যাজ দেওয়া যেটা আছে সেটা কিন্তু পজিটিভ সেন্টেন্সের ব্যবহার হয়, আর শো অ্যাজটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা একটু মনে রাখবে। নেক্সট দেখো, তাহলে যেটা বলছি, অপূর্ব ইজ নট সো ওয়াইজ অ্যাজ ইউ। দেখো এই যে নট শো, দেখো নট ক্ষেত্রে আমরা শোটা ব্যবহার করেছি, তাহলে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমাকে এটাকে কি করতে হবে, পজিটিভ করতে হবে, উল্টোটা করতে হবে। যেহেতু আমি বললাম যে সো অ্যাজ দিয়ে থাকলে সেটাকে নেগেটিভ থাকলে পজিটিভ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব এটা, দেখো আমরা হচ্ছে দেখো ইউটাকে প্রথমেই নেব, তাহলে ইউ অনুসারেই তোমাকে কি বসাতে হচ্ছে, তোমাকে ভার্বটা বসাতে হচ্ছে। তারপরে তোমার কি বসছে এখানে, কিন্তু কম্পারেটিভ ডিগ্রি বসছে, ওয়াইজের কম্পারেটিভ ডিগ্রি, আর এখানে দেন বসবে। তারপরে এইখানকার প্রথম সাবজেক্টটা এইখানে বসে যাচ্ছে, অপূর্ব। তাহলে ইউ আর ওয়াইজার দেন অপূর্ব। ওকে, ক্লিয়ার হলো?
দেখো আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলগুলো দেখলেই তোমাদের বেশি মনে থাকবে, এই জন্য এক্সাম্পলটাই বেশি করে দিয়ে চেষ্টা করেছি আমি। দেখো পজিটিভে রয়েছে আ ক্যাট ইজ নট সো লার্জ অ্যাজ আ কাউ, ঠিক আছে। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমের শেষের অবজেক্টটাকে আগে নিব, তারপরে সেই অনুসারে আমাকে ভার বসাতে হবে ইজ। তা কাউ ইজ, তারপরে আমাকে এই যে অ্যাডজেক্টিভ রয়েছে সেই অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, কম্পারেটিভ ফর্ম লার্জার। তা কাউ ইজ লার্জার, তারপরে দেন, তারপরে এই যে আক অ্যাড করতে হবে। এখানে কিন্তু এটা অ্যাফার্মেটিভ হলো, এটা কিন্তু কী হলো, এটা কিন্তু অ্যাফার্মেটিভ আর এটা কিন্তু নেগেটিভ ছিল। বললাম যে সো অ্যাজ থাকলে তোমাকে এটা কিন্তু উল্টোটা করতে হবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। সো অ্যাজ তো নেগেটিভ দিয়ে হয়, মাথায় রাখতে হবে। সেই কথাটাই যেটা বললাম এতক্ষণ ধরে বকবক করলাম, সেটাই এখানে লেখা আছে যে নোটসে যদি অ্যাজ ডট ডট অ্যাজ বা শো ডট ডট অ্যাজ দ্বারা যুক্ত পজিটিভ বাক্যটি যদি অ্যাফার্মেটিভে হ্যাঁবাচক থাকে তাহলে কম্পারেটিভে নেগেটিভ করতে হবে। তাহলে পজিটিভে যদি অ্যাফার্মেটিভ থাকে কম্পারেটিভে নেগেটিভ করতে হবে। আবার পজিটিভ বাক্য যদি তোমার নেগেটিভ থাকে তাহলে কম্পারেটিভে তোমাকে কী করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে। ক্লিয়ার? আরেকটা জিনিস দেখো এখানে, অ্যাজ এর পরে পজিটিভ ডিগ্রিতে তুমি অ্যাজ এর পরে এই যে পজিটিভ ডিগ্রি যেটা দেওয়া আছে অ্যাজ এর পরে কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু, যেহেতু এখানে কাউ লিখেছি, আমি যদি সাবজেক্ট কোনো যদি প্রোনাউন লিখতাম অবশ্যই তোমাকে সাবজেক্টিভ ফর্ম কি করতে হবে, অ্যাজ এর পরে কিন্তু অবশ্যই তোমাকে কী করতে হবে, সাবজেক্টিভ ফর্ম করতে হবে। যেমন দেখো আমরা যদি এখানে অ্যাজ দেখি কোথাও, এখানে মনে হয় অ্যাজ ছিল, এই যে দেখো এখানে অ্যাজ, এই যে অ্যাজ লিখেছি, অ্যাজের পরে কিন্তু অবশ্যই কিন্তু এখানে সি বসাতে হবে, সি বসাতে অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম। সেটাই বলছি যে অ্যাজের পরে কিন্তু তোমাকে অবশ্যই কী বসাতে হবে, সাবজেক্টিভ ফর্মটা বসাতে হবে, ঠিক আছে। অ্যাজের পরে কিন্তু অবশ্যই পজিটিভ ডিগ্রিতে তোমাকে সাবজেক্টিভ ফর্ম বসাতে হবে। হ্যাঁ বোধক বাক্যে তুমি অ্যাজ ডট ডট অ্যাজ ব্যবহার করবে এবং না বোধক বাক্যে তুমি শো ডট ডট অ্যাজ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা যদি তোমরা বুঝে থাকো এই প্যাটার্নটা, তাহলে তোমরা নিজেরা করো দেখি, যে এটা ডু ইট ইউর সেলফ দিলাম 3 নাম্বার, এটা সি ইজ নট সো গুড অ্যাজ ইউ, এটা তোমরা নিজেরা কম্পারেটিভ ডিগ্রি করবে কমেন্টে, ঠিক আছে। তাহলে আমরা শর্টকাট কি দেখলাম, শর্টকাটটা যদি দেখি অ্যাজ ডট ডট যদি অ্যাজ দেখতে পাচ্ছ তাহলে তোমাকে কী করতে হচ্ছে, নট ডট ডট দেন, অর্থাৎ এইভাবে এটা করছি আমরা। দেখো অ্যাজ ডট ডট যেটা করছি এখানে দেখো এই যে যেটা অ্যাজ, এটা নয়, এখানে দেখো অ্যাজ যেটা হচ্ছে অ্যাজ, তাহলে আমরা কি নট করছি, তারপরে দেন বসাতে হচ্ছে, নট এইখানে আর কম্পারেটিভ ফর্মটা এখানে থাকছে, তারপর দেন করছি, তাই তো। আর আমরা যদি এখানে যদি সো ডট ডট অ্যাজ যদি দেখি তাহলে তোমাকে কি হচ্ছে, এই নটটা থাকছে না, তখন কিন্তু দেনটাই বসছে শুধু, ঠিক আছে, একই রকমই করতে হচ্ছে। দেখো এই সবটার আমরা আরেকবার শর্টকাটটা দেখে নিই, যে পজিটিভ থেকে কম্পারেটিভে কী দেখছি, যে ভেরি ফিউ থাকলে তোমাকে দেন মোস্ট আদার করতে হবে, আর যদি নো আদার দিয়ে থাকে দেখতে পাচ্ছ তাহলে দেন এনি আদার করবে। আর অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে নট এরকম, তারপরে কম্পারেটিভ ডিগ্রি দিয়ে দেন বসাবে। আর শো অ্যাজ দেখতে পাচ্ছ শুধুমাত্র দেন বসাবে। তো এই ছিল তোমাদের আজকের পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে করতে হয় তার নিয়মগুলো। তোমরা পুরোটা দেখলে আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা নেই। তাহলে এত বড় একটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ তোমাদেরকে অনেক অনেক। তোমাদের এইভাবে পাশে থেকো চ্যানেলটির। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তার সাথে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটি তোমার কেমন লেগেছে। ওকে, থ্যাংক ইউ।